শান্তিপুর গ্রাম সবসময় শান্ত আর সুন্দর ছিল। সবুজ মাঠ, পাখির ডাক আর মানুষের হাসি এখানকার নিয়মিত দৃশ্য। এই গ্রামে বসবাস করত এক অহংকারী মানুষ, যার নাম ছিল করিম। একদিন হঠাৎ করিমের বাড়ির দরজায় একজন বৃদ্ধ ভিক্ষুক এসে হাজির হল। বাবা, একটু খাবার দিলে ভালো হয়, আমি দুদিন কিছু খাইনি। করিম, যার মন সদা অহংকারে ভরা, রেগে গেল এবং সেই বৃদ্ধ লোককে বলল, আমার ঘর কি ভিক্ষার জায়গা? চুপচাপ চলে যাও এখান থেকে। আমার কখনো যেন তোমাকে না দেখি আমার বাড়িতে। সবাই তো একরকম সাহায্য করাতে পারে না, একটু দয়া করো, আমাকে একটু খাবার দাও বাবা। আমি কাউকে কিছু দিই না, চলে যাও এখান থেকে। বৃদ্ধ ধীরে ধীরে চলে গেল, আর করিমের চোখে তখন কেবল তুচ্ছ ভান। কিন্তু আকাশ হঠাৎ যেন ভারী হয়ে উঠল। কিছু একটা অদ্ভুত ঘটতে চলেছে, তার জানা ছিল না। পরের দিন গ্রামের মধ্যে এলেন এক সাধু। তার চেহারা শান্ত, চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। গ্রামবাসী তাকে ঘিরে ধরে বলল, হুজুর, আমাদের গ্রামে থাকুন। আমি বেশি কিছু চাই না, শুধু মানুষের ভালোবাসাই যথেষ্ট। দূর থেকে করিম সব কিছু দেখছিল আর মনে মনে বলছিল, নতুন এক ভণ্ড মানুষকে বোকা বানাতে আসে। সে ঠোঁট বাঁকিয়ে বলল। পরের দিন বিকেলে সাধু ধীরে ধীরে বাড়ির সামনে এলেন। শান্ত কণ্ঠে বললেন, বাবা, একটু পানি দিবেন? করিম রেগে গিয়ে বলল, না, কিছুই পাবেন না, অন্য কোথাও যান। সাধু কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, একটু পানি দিলে তোমার কিছু কমবে না, মানুষের সঙ্গে সদয় হও, এত অহংকার ভালো নয়। করিম চিৎকার করে বলল, আমি কাউকে কিছু দেই না, আমাকে তোমার ফালতু কথা শেখানোর চেষ্টা করো না। সাধু তার দিকে গভীরভাবে তাকালেন এবং বললেন, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু আজ থেকে তোমার নিজের কাজই তোমার জীবনে ফিরে আসবে। বাতাস হঠাৎ একটু জোরে বইতে লাগল, চারপাশের পাখিরা উড়ে গেল, আর করিম একটু থমকে গেল। তবে সে বিশ্বাস করতে চাইল না। আমি এসব বিশ্বাস করি না। কিন্তু সেদিন রাত থেকেই করিম জীবন বদলাতে শুরু করল। পরের দিন সকালে সে মাঠে গিয়ে দেখল তার সব ফসল শুকিয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? সে হতবাক হয়ে গেল। তাইও গরু অসুস্থ হয়ে পড়ল। দোকানে কাস্টমার আসা বন্ধ হয়ে গেল। দুদিনের মধ্যে সবকিছু যেন ভেঙে পড়ল। কিন্তু করিম তখনও বিশ্বাস করতে পারছিল না। আমার সাথেই কেন এসব হচ্ছে? সে চিৎকার করে বলল। গ্রামের মানুষ বলল, করিম, তুমি মানুষকে কষ্ট দিয়েছ, তাই অহংকারের ফলও তোমার কাছে ফিরে আসলো। আমি কি সত্যিই এত খারাপ ছিলাম? আমি সবাইকে কষ্ট দিয়েছি। পরের দিন সে দৌড়ে সাধুকে খুঁজতে বের হল। অবশেষে জঙ্গলের পাশে তাকে পেল। হুজুর, আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে আপনার অভিশাপ থেকে মুক্তি দিন। আমি তোমাকে অভিশাপ দেইনি, তোমার নিজের কাজই তোমাকে এই কষ্ট দিয়েছে। যদি সত্যি বদলাও, সব ঠিক হয়ে যাবে। একদিন সেই বৃদ্ধকে খুঁজে বের করে খাবার দিল। আমাকে মাফ করে দিন, সে বলল। বৃদ্ধ হাসলেন। আল্লাহ তোমাকে শান্তি দিন। ধীরে ধীরে করিমের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। ফসল ভালো হল, ব্যবসা চলতে লাগল, আর মানুষ তাকে আবার ভালোবাসতে শুরু করল। একদিন করিম আকাশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আজ আমি সত্যিই সুখী। দূরে দাঁড়িয়ে সাধু মৃদু হেসে বললেন, যে নিজের ভুল বুঝতে পারে সেই সত্যিকারের মানুষ। গল্পটি যদি আপনার মনে ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর এমন গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।